হ্যালো সবাইকে, আমি মনুশ্রী। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি। কয়েকদিন শরীরটা খারাপ থাকার জন্য আমি কোনো রকমের ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে শরীরটা একটু ভালো আছে তাই আসলাম। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার জন্য তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছি। আর এদিকে ভিডিও করতে এসে দেখছি আমার মুখে অনেকগুলো পিম্পল উঠে গেছে। আর এদিকে দেখো, আমার সেই বিয়ের সময় লাগানো লঙ্কা গাছটাতে অনেক ফুলও ধরেছে। গত বছরও কিন্তু ফুল এসেছিলো, কিন্তু ফল হয়নি। এবছর দেখা যাক লঙ্কা ধরে কিনা। আর চলো, সকালের ব্রেকফাস্টটাও তো সেরে নিতে হবে, যেহেতু স্নান করা হয়ে গেছে, মায়েরও পুজো করা হয়ে গেছে। তো আমি এখানে বানিয়ে নিয়েছি গোলা রুটি, পটল ভাজা, এখানে রয়েছে মিষ্টি চানা জিলাপি যেটা আমার বর কাল রাতে এনেছিল, আর রয়েছে টক ঝাল মিষ্টি আমের আচার যেটা আমার মা খুব সুন্দর বানায়। আজকে সকালের জল খাবার এটুকুই ছিল। আমার কিন্তু গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। গোলা রুটি কিন্তু খেজুর গুড় দিয়ে অসম্ভব সুন্দর লাগে, আর শুধুমাত্র আচার দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, তরকারি দিয়েও খাওয়া যায়। আমি তো মাঝে মাঝে শুধু বানিয়ে চিনি দিয়েই খেয়ে নিই। আর এদিকে দেখো, রসগোল্লা আর ছানা জিলাপিটা ছিল, এটা আমাদের বাজার থেকে আনা হয়েছিল। আজকে সকালের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য তো বাজার হাট করতে হবে। চলো বাড়িতে কি কি সবজি পাওয়া যায় দেখে আসি, তারপরে বাজারে চিন্তা করা যাবে। তো এদিকে দেখো, আমাদের ওল গাছ তো রয়েছে, ওলের ফোড়ও হয়েছে। আজকে ভাবছি ওলের ফোড় খাবো না, ওলের পাতা, কচুর পাতা এবং খারকোল পাতা দিয়ে একটা বাটা করব। তার জন্য আমি এখান থেকে ওলের পাতা, কচুর পাতা এবং খারকোলের পাতা বেশ সুন্দরভাবে বেশ কিছুটা তুলে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম খারকোল পাতা বাটা করব, কিন্তু অল্প পরিমাণে খারকোল পাতা ছিল, তার জন্য সেটার করা প্রথমেই বলেছি, যেহেতু পরিমাণে কম ছিল তার জন্য 3 রকমের নিয়েছি, না হলে খারকোল পাতা বাটাই করতাম। তো এদিকে সমস্ত পাতা নিয়ে সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকমের বালি না থাকে, কারণ শাক পাতায় বালিটা একটু বেশি থাকে। তো সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে রান্না করব। চলো এটার শাক ভাজা করি না বাটা করি তোমাদেরকে দেখাই। আর এদিকে নিয়ে নিয়েছি কচু, পুঁই এবং আলু। পুঁই দিয়ে কচু দিয়ে চচ্চড়িটা বেশ ভালোই লাগে। আর একটু মাখানো মাখানো হওয়ার জন্য কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা কিন্তু খুব কমই দিয়েছি, কচুটা বেশি দিয়েছি। কচুর আর পুঁইয়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি ঘি কাঁকরোল। এটার মধ্যে সুন্দর একটা ঘিয়ের মতো সেন্ট বেরোয়, তাই এটাকে ঘি কাঁকরোল বলি। তো ঘি কাঁকরোলটা ভাজা করব, আর এখানে আলু, কচু আর ছোট ছোট টুকরো করে রাখা ঘি কাঁকরোল দিয়ে ঝোল করব। তো এখানে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি কচুগুলোকে, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঘরের মধ্যে কয়েকটা বরবটি ছিল, সেগুলোকেও কেটে দিয়ে দিয়েছি। এটা দিয়ে সুন্দর একটা ঝোল করব। তো এদিকে দেখো, আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে আমি চচ্চড়িটা করে নিচ্ছি, মানে পুঁই, কচু আর আলু চচ্চড়িটা। তো প্রথমে এখানে লঙ্কা, পাঁচফোড়ন, তেল দিয়ে আমি পুঁই, কচু এবং আলু একসাথে দিয়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিলেও হয়, কিন্তু আমি একসাথে সব দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে তারপরে নামিয়ে নেব। ওদিকে তো পুঁই চচ্চড়ি হচ্ছে, আর আমি দেখো এখানে সব শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ওলের একটু একটু ডান্ডি ডান্ডি ছিল, সেগুলো খুব ভালোভাবে নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম চলো এই বাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই বলে রাখি, কড়াইয়ে সামান্য পরিমাণে জল এবং লবণ দিয়ে তারপরে এই শাকগুলোকে দিয়ে মিনিট 5 মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মানে ঢাকা চাপা দিয়ে একটু নরম নরম হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তারপরে সমস্ত জল যেটা থাকবে সেটাকে ছেঁকে ফেলে দিতে হবে। যখন এরকম শুকনো শুকনো করে তুলে নিলাম, তারপরে এটাকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নিতে হবে। এর মধ্যে লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে সুন্দরভাবে বেটে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতেও বাটা যায়, কিন্তু আমার মতে বলে মিক্সিতে না বেটে এটাকে শিলনোড়ায় বাটলে খুব ভালো হয়। তারপরে এটার মধ্যে কোনো রকমের মশলা যাবে না। কড়াইয়ে শুধুমাত্র সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এই বাটাটাকে দিয়ে দিয়েছি। তারপরে মিনিট 5 মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে 3 রকমের শাক বাটা। তো খুবই সুন্দর হয়েছে। আর এদিকে ঘি কাঁকরোলগুলো ভেজে নিয়েছি, একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর শুধুমাত্র এই কাঁকরোল ভাজা দিয়েও কিন্তু এক থালা ভাত খাইয়ে নেওয়া যায়, কারণ এটার মধ্যে একটা ঘিয়ের সেন্ট বেরোয়, মনে হবে যেন ঘি দিয়ে ভাত খাচ্ছ। আমি তো মাঝে মাঝে আলু সিদ্ধ আর কাঁকরোল ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিই। আর এখানে আমি পুঁই চচ্চড়িটা করে নিয়েছি, আর এদিকে আলু কচুর ঝোল, আর সাথে রয়েছে কাঁকরোল এবং বরবটি।
এই ঝোলটাও রেডি হয়ে গেছে। আজকে সম্পূর্ণটা নিরামিষ। পরের দিনকে আমি আলু, কচু আর মাছ দিয়ে ঝোল করে তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র কচু দিয়েও কিন্তু মাছের একটা দারুণ ঝোল হয়। আর এদিকে আমি আজকে পুরোটাই নিরামিষ করেছি বলে আলু, কচু এবং যা যা সবজির মধ্যে দিয়েছি সেটা দিয়ে ঝোল করে নিয়েছি। যারা নিরামিষ খায় তারা কিন্তু বেশিরভাগ সমস্ত রকমের সবজি দিয়ে একটা ঝোল বানায়, এটা খেতে দারুণ লাগে। এই রান্নাটা আমি মায়ের সাথে শিখেছি, আমার খুবই ভালো লাগে। তো রান্না বান্না তো সমস্তটাই দেখালাম, এবার ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া তো করতে হবে। এখানে নিয়েছি ভাত, লেবু আর সমস্ত যা যা রান্না করেছি সবটাই। এখানে দেখো কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এটা হচ্ছে পুঁই দিয়ে যে কচুর তরকারিটা করলাম, আর আলু, কচু, পুঁই সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং মাখা মাখাও হয়েছে। আর এই যে আমার সব থেকে পছন্দের কাঁকরোল ভাজা, এটাও কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়েছে। আর এই মাখাটা আমি প্রথমবার ট্রাই করলাম। আমি কিন্তু অনেক ধরনের শাক রান্না করেছি, অনেকে আমাকে আবার শাক স্পেশালিস্টও বলেছে। তো আমি শাকটাকে বিভিন্নভাবে রান্না করি, একভাবে করি না। তো যাই হোক, চলো আজকের এই শাকটা দিয়ে আমি ভাত মেখে খেয়ে নিই। তো আমি সত্যি কথা বলতে, তোমরা রিভিউ দিতে বললে আমি কিন্তু বলবো অসম্ভব সুন্দর, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি কেউ ভাবো যে মুখ চুলকাবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নয়, তবুও একটু লেবু মেখে নিতে পারো, খুবই সুন্দর লাগবে। তো আজকের শাকটা খুবই ভালো হয়েছে, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই আলু কচুর তরকারিটাও খুব ভালো হয়েছে, এটার মধ্যে যদি মাছ থাকতো তাহলে আরও ভালো হতো। আর একটা কথা বলি, অনেকে আমাকে বলেছো তুমি নিরামিষ দাও কেন, তো সেটা বলবো যে আমার বাড়িতে প্রায়শই নিরামিষ হয়, আর আমরা নিরামিষ খাই, তার জন্য খুব রেয়ার আমরা মাছ মাংস খাই। আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে তখনই মাছ মাংসটা খেয়ে। তো যাই হোক, আজকে দুপুরের এই নিরামিষ মেনুগুলো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও কি কি খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ার পরে আমি হাতে মেহেন্দি করে নিয়েছি। আমার মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু মেহেন্দিও করে দিই, তোমাদের কারোর ভালো লাগলে অবশ্যই আমাকে তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আকাশে তো খুব মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, ভালো থেকো সকলে, টাটা।